আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বর্তমানে এমআরএফের আজমানে অবস্থিত। দৃশ্যটা সম্পর্কে আসলে আমার মুখে বলার প্রয়োজন নেই, আপনারা আসলে ভিডিও দেখে বুঝতে পারতেছেন কি অবস্থা। মাশাআল্লাহ, খুবই দারুণ একটা সুন্দর জায়গা। এখানে প্রায় সময়টাতে আমি আসি। যারা যারা এমআরএফের এই দৃশ্যগুলো পছন্দ করেন তাদের কাছে আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। আমরা আসলে প্রবাসী মানুষ, হাতে খুব সময় কম পাই। 14 ঘন্টা ডিউটি করতে হয়, সপ্তাহে হাফ বেলা ছুটি পাই। মাঝে মধ্যে একটু বের হই, চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও দিয়ে সাথে থাকার জন্য। আপনারা হয়তো আমার ভিডিও ভালো লাগে না, এই কারণে লাইক শেয়ার করেন না। সমস্যা নেই, যে কয়েকজন বন্ধু লাইক শেয়ার করেন তাদের জন্য হয়তো আমার এই ভিডিও সফল। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেল আগের থেকে অনেকটা ভালো অবস্থানে আছে। এখন প্রায় 7,000 অধিক সাবস্ক্রাইবার। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা আমার এই ভিডিওগুলোকে লাইক শেয়ার করে সবাইকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন, আমাকেও সহযোগিতা করবেন। তাই আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য। দেখুন এই পাশে, এটা হচ্ছে ব্রিজের নিচের অংশ, নিচের রোড। এটা হচ্ছে ব্রিজের উপরে। আমি অলরেডি এখন ব্রিজের উপরে আছি। ব্রিজের উপর দিয়ে দেখেন কত সুন্দর গাড়ি চলতেছে। খুবই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখানে আসলে গাড়ি চালাইতে হয়, কারণ এখানে আইন কানুন সবাই অনেক শ্রদ্ধা করে, মেনে চলতে হয়, বাধ্যতামূলক। আপনি যদি ইচ্ছে করেনও মেনে চলবেন না, তাও আপনাকে চলতে হবে, কারণ জরিমানা ফাইন এগুলা থেকে বাঁচতে হলে আপনাকে এখানে কানুন মেনটেন করতেই হবে। এই দৃশ্যটা দেখুন। বলতে বলতে চলে আসলাম প্রায় ব্রিজের শেষ মুহূর্তে। এইখানে যে শেখ, আমরা নর্মালি বাংলাদেশে ইন্ডিয়াতে যেমন বলি মন্ত্রী এমপি, তেমন এইখানে আরাবিয়ান কান্ট্রিতে তারা শেখ বলে। এইখানে যে শেখ, শেখের মাথাটা এখানে আসলে পাথরের দ্বারা আর্ট করা হয়েছে। ক্যামেরাতে বোঝা যায়, কিন্তু বাস্তবে তাকাইলে আসলে বোঝা যায় না এটা কি। ভিডিওর মাধ্যমে আবার অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, এই যে এইভাবে ধরলে বোঝা যায়। ওকে বন্ধুরা, ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। আমি আসলে লং ভিডিও করি না, সবসময় শর্ট ভিডিও করি। আজকে ইচ্ছে হলো আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য। আমি যেই জায়গাগুলোতে সবসময় হাঁটাচলা করি থাকি, হয়তো বা কারো কাছে ভালো লাগবে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ঈমান ও আমলের সাথে থাকবেন। আমার জন্য অনেক দোয়া করবেন, আমি যেন প্রবাস লাইফে সেফটি বজায় রেখে আল্লাহর রহমতে ভালো থাকতে পারি, পরিবারকে সাথে নিয়ে ভালোভাবে চলতে পারি, বাঁচতে পারি। সবার কাছে দোয়ার প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।